আজ আমি আপনাদের করে দেখাবো বড়ি। 3 রকমের বড়ি, একটা এমনি নর্মাল বড়ি, একটা মশলা বড়ি আর একটা হচ্ছে হিঙের বড়ি। আমি এই বিউলির ডাল বা কলাইয়ের ডালটা কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছি। কালকে রাতের বেলা ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালটা এরকম নরম হয়ে গেছে। এটাকে খুব সহজেই বেটে নেওয়া যাবে। এটা আমি ধুয়েই ভিজিয়েছি। এবারে আমি এই ডালটা মিক্সিতে বেটে নেব। বাটবার সময় কোনো নুন বা কোনো মশলা কিন্তু আমি অ্যাড করব না, এমনি ডালটা বাটবো। বাটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। ডালটা খুব মিহি করে বেটে নিতে হবে। তাহলে চলুন ডালটা যদিও বা খুব নরম হয়ে গেছে, তাও এতে একটু জল অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর এটা বেটে পরিমাণ মতন জল অ্যাড করে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করব। এতে যেন একটু দানা না থাকে, খুব ভালো করে সমস্তটা পেস্ট হয়ে যাবে। দেখুন এটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন ডাল বাটাটা একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এরমভাবে ফ্যাটাতে থাকতে হবে। কারণ জানেন, যত বেশি এরমভাবে ফ্যাটানো হবে তত বড়িগুলো ভালো হবে। যত ভালো করে ফ্যাটানো হবে এটা তত বেশি ফুলে উঠবে এবং এটা ভালো করে শুকোলে দেখবেন বড়িটা খেতে খুব ভালো হবে, খুব ক্রিসপি হবে। আদারওয়াইজ অতটা ভালো করে শুকোবে না, শুকোতে অনেক সময় লেগে যাবে। তো খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। আপনার ভালো করে ফ্যাটানো হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা পাত্রে জল নিয়ে একটু এরকমভাবে বড়ি জলের মধ্যে ফেলে দেখবেন। যদি ভাসে তাহলে জানবেন আপনার ফ্যাটানোটা একেবারে ঠিক হয়েছে। বড়ির ডালটা ঠিকঠাক মতন বাটা এবং ফ্যাটানো হয়ে গেলে এখানে আমরা মশলাটা তৈরি করে নেব। মশলা বড়ির জন্য মশলাটা তৈরি করে নেব। আমরা এখানে যা যা মশলা দিয়েছি সেগুলো আমাদের পছন্দের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিয়ে দেবেন। দেখুন আমি এই মশলাগুলো ক্যামেরার সামনে ধরছি, বোঝা যাচ্ছে যে আমি কি কি মশলা এখানে দিয়েছি। সামান্য আমাদের রান্নাঘরে যা যা মশলা থাকে, যেগুলো আমাদের পছন্দের সেগুলো দিয়েছি। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমরা কিন্তু এই যে বড়িটা দিয়েছি এই ডালটায় কিন্তু একদম নুন দিইনি, শুধুমাত্র মশলা বড়িটায় নুন দেব। তার কারণ মশলা বড়িটা আমরা বেশি দিন রাখবো না, 1 মাসের মধ্যেই ধরুন সবটা খেয়ে ফেলবো। আর মশলা বড়ি আমরা বেশি করছিও না, 1 মাসের মধ্যেই খেয়ে ফেলবো। যদি নুন দেওয়া হয় বড়িতে, সেক্ষেত্রে বড়িটা বেশি দিন রাখা যাবে না, নুন গলে জল হয়ে যায়। তাই জন্যই এই মশলা বড়িতে, যে বড়িতে আমরা নুন দেবো সেই বড়িটা বেশি দিন রাখা যাবে না। বর্ষাকালে তো একদমই রাখা যাবে না। তাই জন্য আমরা সমস্ত বড়িগুলোতে নুন দিইনি। হিঙের বড়িতেও নুন দেবো না, এমনি বড়িতেও নুন দেবো না, শুধুমাত্র মশলা বড়িটায় নুন দিচ্ছি, কারণ এটা বেশি দিন রাখবো না বলে। মশলা বড়িতে সামান্য হলুদও দিয়েছি যাতে রঙটা একটু আলাদা হয়, বোঝা যায়। যাতে সমস্ত মশলাগুলো মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাগুলো পেস্ট করে নেব। এইবারে ভালো করে ফ্যাটানো যে ডাল বাটাটা আছে সেটা মশলা বাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এতে আমরা সামান্য হিংও দেবো, এই মশলা বড়িটাতেও আমরা সামান্য হিং দেব। আর যেটা শুধু হিঙের বড়ি করব সেটাতে শুধু হিং দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু সামান্য হিং দিচ্ছি, এই হিং একটু দিয়ে দিলাম, এটা ভালো করে মিশিয়ে নেব। আর যেটা হিঙের বড়ি থাকবে সেটাতে শুধু হিং দিয়ে দেবো, আর এমনি বড়িটায় কিছু দেব না, ওটাই। এইবারে এই 3 রকমের বড়ি আপনাদের রোদে শুকুতে দিয়ে দেখাই। দেখুন ছাদে নিয়ে গিয়ে বড়িগুলো শুকুতে দিয়ে দিচ্ছি। একটা পরিষ্কার কাপড়েতে দিয়ে দিলেই হবে। এই যে বড়িগুলো আমরা হাতে করেই দিচ্ছি, আপনারা চাইলে পাইপিং ব্যাগ বা কিছু ইউজ করতে পারেন। আমরা পরিষ্কার একটা কাপড় ধুয়ে রেখেছি, সেটাতে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে এমনি বড়ি, হিঙের বড়ি এগুলো নয়, বা মশলা বড়িও নয়। মশলা বড়ির কালারগুলো হলুদ। চলুন মশলা বড়ি দিয়ে আপনাদের দেখাই। এই যে হলুদ বড়িগুলো দেখছেন, এইগুলো হচ্ছে মশলা বড়ি।
যাতে বোঝা যায় তার জন্যই একটু হলুদ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মশলা বড়ি। আর এরপরে আমরা হিঙের বড়ি দেবো। হিঙের বড়িগুলো গন্ধ শুঁকেই বুঝতে পারবেন যে সেটাই হিঙের বড়ি, কাজে ওটা আলাদা করে কোনো রঙের দরকার নেই। দেখুন আমরা সমস্ত কটা বড়ি দিয়ে দিয়েছি। এরপর এর উপরে একটা জাল থাকলে আপনাদের জাল চাপা দিয়ে দিতে পারেন। আমরা একটা মশারি চাপা দিয়ে দেবো, যাতে এটা তো ছাদে দেওয়া, যাতে কোনো পাখি পক্ষী খেতে না পারে বা কোনো ধুলো উড়ে এসে না পড়তে পারে। অনেক সময় হয় পাখিরা মুখে করে এনে কিছু ফেললো, সেগুলো যাতে এতে না পড়ে, তাই জন্য এই একটা জাল চাপা দিয়ে দেওয়া। এতে কি হবে, বড়িগুলো শুকিয়েও যাবে আর বড়িগুলো নোংরাও হবে না। এই যে দেখুন বড়িগুলো একদম শুকিয়ে গেছে। এবারে এগুলো খুলে নিয়ে একদম স্টোর করে রাখা যাবে, অনেক দিন থাকবে, 1 বছর থাকবে পুরো। আর এই বড়িগুলো তরকারিতে দিলে আপনারা জানেন কত সুস্বাদু হবে, বাড়িতে তৈরি বড়ি। এই বড়িগুলোকে এবারে খুলে নিয়ে কাপড় থেকে আমরা স্টোর করে রেখে দেবো। তো চলুন আপনাদের বড়িগুলো কয়েকটা খুলে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের বড়ি আছে। চলুন আপনাদেরকে এই বড়িগুলো খুলে দেখাই। বড়ি যদি আপনাদের অনেক দিন স্টোর করতে হয় তাহলে মাঝে মধ্যে একটু রোদ্দুর দিতে হবে। এইটাও বলে দিলাম যাতে করার পর নষ্ট না হয়। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ফেরত আসবো অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। নমস্কার।